দৌলতপুর ইটভাটা মালিক সমিতির আয়োজিত আজকের এই মানববন্ধন প্রোগ্রামটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের কেন্দ্রের থেকে নির্দেশনা দিয়েছে। কেন্দ্রের ইটভাটা মালিক সমিতি যারা আছেন ওনারা নির্দেশনা দিয়েছে, তাদের এটা শশা থানায়, শুধু আমাদের দৌলতপুরে এখানে হচ্ছে এমন না, সারা বাংলাদেশে আজকে এই কর্মসূচিটা হচ্ছে। আমরা শান্তি শৃঙ্খলার সাথে এই কর্মশালা শেষ করে বাস্তবায়ন করে আমরা ইউএনও মহোদয়কে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমরা স্মারকলিপি পেশ করে দিয়ে আমরা এখন আমরা চলতি মৌসুমে যাতে করে আমরা ঈদটা কাটতে পারি, যেহেতু রোজা রমজান মাস আপনারা বুঝেন যে কৃষক মানে শ্রমিকরা তাদের টাকা পয়সা খুবই জরুরি দরকার, কেউ ভালো মন্দ খাওয়ার একটা চেষ্টা করে, তো সেটা ওনারা পাচ্ছে না, কাজ বন্ধ হয়েছে, আমরা ঈদ কাটা বন্ধ করে দিচ্ছি অলরেডি। দেওয়ার পরে ওনারা প্রেশার করে আমাদের সঙ্গে এভাবে আজকে তারা এই আন্দোলনে যোগ দিয়েছে। স্মারকলিপি জমা দিলাম উপজেলা নির্বাহী অফিসারের কাছে, আমাদের দাবি দেওয়া আমাদের ভাটাটা আর এই মাঝপথে আমরা বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। বন্ধ হলে আমাদের এই শ্রমিকদের কী হবে? এই রোজা রমজান মাস আমরা ওখানে চাচ্ছি যখন এই বছরটা আমাদের ভাড়াটা চলুক, পরের বার সরকার যেভাবে ডিসিশন নিবে আমরা সেভাবেই যাবো ইনশাআল্লাহ। আমাদের দৌলতপুর উপজেলার ইটভাটায় প্রায় 50,000 মানুষ কর্ম করে খায়। সেখানে ইটভাটা বন্ধ হয়ে গেলে তারা কর্ম থেকে অব্যাহতি নিয়ে যাবে এবং তারা খেতে পাবে না। তাই আমাদের বিশেষভাবে দাবি বা অনুরোধ সেটা হচ্ছে অন্তপক্ষে এই সিজনটা আমাদেরকে সময় দেওয়া হোক। আমাদের দাবি দেওয়া এই চলতি মৌসুমে আমাদের সময় বর্ধিত করে আমাদের চলতি মৌসুমের কার্যক্রম যাতে স্থগিত করতে পারি, নাহলে আমরা আর্থিকভাবে অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই সুবাদেই আমরা টিওনো সাহেবকে আমরা একটা স্মারকলিপি প্রদান করে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করেছি।